তো 2026 টি20 বিশ্বকাপের জন্য 20টা দল একদম চূড়ান্ত, কিন্তু সবাই তো আর একইভাবে কোয়ালিফাই করেনি, তাই না? চলুন তাহলে এই ব্যাপারটাই একটু ভেঙে দেখা যাক, কারা কারা সুযোগ পেল আর কিভাবে পেল। আর এই কথাগুলোই কিন্তু 2026 বিশ্বকাপের আসল আমেজটা তৈরি করে দিচ্ছে। ভারত আর শ্রীলঙ্কা দুই আয়োজক দেশেই একটা জমজমাট উৎসবের জন্য সবাই তৈরি হয়ে যান। বলা যায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট পার্টিতে সবাইকে স্বাগত। হ্যাঁ, ঠিকই দেখছেন। সারা বিশ্ব থেকে আসা 20টা সেরা দল লড়বে শুধুমাত্র একটা ট্রফির জন্য। বুঝতেই পারছেন লড়াইটা কি ভীষণ কঠিন হতে চলেছে, কারণ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন তো সবারই। আচ্ছা, সবার আগে সেই দলগুলোর কথা বলি যাদেরকে কোনো বাছাই পর্বের ঝামেলাই পোহাতে হয়নি, মানে যারা একদম সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে। চলুন দেখি কারাই ভাগ্যবান দলগুলো। দেখুন, কোয়ালিফাই করার সবচেয়ে সহজ দুটো রাস্তা আছে। এক, আয়োজক দেশ হওয়া। সেই হিসাবে ভারত আর শ্রীলঙ্কা তো সরাসরি খেলবেই, আর তাদের সাথে যোগ দিয়েছে 2024 বিশ্বকাপের সেরা 7টা দল, মানে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ। এই মোট 9টা দল কোনো বাছাই পর্ব ছাড়াই নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। এখন ধরুন, যারা আয়োজকও না, আবার আগের বিশ্বকাপের সেরা দলেও ছিল না, তাদের কি হবে? আচ্ছা, তাদের জন্যও আরেকটা পথ খোলা ছিল। সেটা হলো আইসিসি র্যাঙ্কিং। আর এই র্যাঙ্কিংয়ের জোরে সুযোগ পেয়েছে আরও 3টা শক্তিশালী দল, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড আর পাকিস্তান। যদিও ওরা 2024 বিশ্বকাপের সেরা 7-এ ছিল না, কিন্তু টি20 র্যাঙ্কিংয়ে ওদের শক্তিশালী অবস্থানই ওদেরকে সরাসরি টিকিট এনে দিয়েছে। এটাই প্রমাণ করে যে সারা বছর ধরে ভালো খেলাটা কতটা জরুরি। এবার আসা যাক সবচেয়ে কঠিন আর এক্সাইটিং রাস্তাটার কথায়, আঞ্চলিক বাছাই পর্ব। বিভিন্ন মহাদেশে রীতিমতো যুদ্ধ করে কয়েকটা দল উঠে এসছে, আর এখানেই কিন্তু ক্রিকেটের আসল বিস্ময়নটা বোঝা যায়। এই তালিকাটা দেখলেই বোঝা যায় ক্রিকেট কিভাবে ছড়িয়ে পড়ছে। আমেরিকা অঞ্চল থেকে এসছে ক্যানাডা, ইউরোপ থেকে নেদারল্যান্ডসের সাথে আছে ইটালি, ভাবা যায়। আফ্রিকা থেকে জিম্বাবুয়ে আর নামিবিয়া, আর এশিয়া থেকে তো নেপাল, ওমান আর সংযুক্ত আরব আমিরাত তাদের স্বপ্ন সত্যি করেছে। এই দলগুলোই তো প্রমাণ করে যে স্বপ্ন আর পরিশ্রম থাকলে বিশ্বমঞ্চে আসাই যায়। তাহলে মোট 19টা দলের কথা তো জানা গেল, কিন্তু 20 নম্বর দলটার বিশ্বকাপে আসার গল্পটা না একটু অন্যরকম। বেশ মজার একটা ব্যাপার আছে এর পেছনে। চলুন দেখি সেই বিশেষ রাস্তাটা কি ছিল। আর সেই 20 নম্বর দলটা হলো স্কটল্যান্ড। ওদের বিশ্বকাপে আসার গল্পটা বেশ মজার। আসলে কি হয়েছে, 2024 বিশ্বকাপের সেরা 8টা দলের মধ্যে বাংলাদেশ ছিল, কিন্তু বাংলাদেশ তো র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই কোয়ালিফাই করে ফেলেছিল। ফলে সেরা 8-এর একটা জায়গা ফাঁকা হয়ে যায়, আর সেই খালি জায়গাটাই পেয়ে গেছে স্কটল্যান্ড, কারণ ওরাই ছিল সেরা 8-এর ঠিক পরের দল। টুর্নামেন্টের নিয়মের কি দারুণ একটা ব্যাপার, তাই না? তো আয়োজক, র্যাঙ্কিং, আঞ্চলিক চ্যাম্পিয়ন আর ওই বিশেষ পথটা সব মিলিয়ে আমরা পেয়ে গেলাম আমাদের চূড়ান্ত 20টা দল। মানে 2026 বিশ্বকাপের জন্য মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত। ভারত থেকে ইটালি, অস্ট্রেলিয়া থেকে নামিবিয়া, দেখুন বিশ্বের নানা প্রান্তের সেরা দলগুলো একজোট হয়েছে শুধু একটা ট্রফির জন্য। এই যে এত বৈচিত্র্য, এটাই তো টি20 বিশ্বকাপকে এত অসাধারণ করে তোলে। 2026 সালের জন্য উত্তেজনাটা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেল। এখন যেহেতু 20টা দলের নাম আমাদের সামনে, আসল প্রশ্নটা হলো এই বড় বড় দলগুলোর ভিড়ে কোন দলটা সবাইকে চমকে দিতে পারে? মানে 2026 বিশ্বকাপের ডার্ক হর্স কারা হতে পারে? বেশ ভাবনার মতো একটা প্রশ্ন, তাই না? চলুন আর একটা রোমাঞ্চকর বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া যাক।